প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 29-এর 3 নম্বর অঙ্ক সমাধান করব। আমাদের 2 নম্বর পর্যন্ত কিন্তু আগের ক্লাসে সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। 3 নম্বর অঙ্কটা আমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিক অঙ্ক আমাদের দেওয়া আছে, আমাদের ধারাবাহিক অঙ্কগুলো সমাধান করতে হবে। আমরা কিন্তু আগে উদাহরণের অঙ্ক থেকে ধারাবাহিক অঙ্কগুলো কিভাবে করতে হয় সেই নিয়ম এবং সমাধান আমরা করে আসছি, আমরা সেই নিয়মেই ধারাবাহিক অঙ্কগুলো করব। তাহলে 3-এর 1 নম্বর প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। দেখো 3-এর 1 নম্বর কোশ্চেনটা। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 7 গুণন তৃতীয় বন্ধনী 6, এরপরে যোগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেওয়া আছে 24 বিয়োগ 9 যোগ 2 বিয়োগ 1, দ্বিতীয় বন্ধনী এরপরে তৃতীয় বন্ধনী। আচ্ছা দেখো, আমরা অঙ্কটা একটু মিলাই নিই আগে একবার। 7 গুণন তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ প্রথম বন্ধনী 9 যোগ 2 বিয়োগ 1, প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করছে। আচ্ছা, আমরা ধারাবাহিক অঙ্কটার নিয়ম আবার একটু বলে দিচ্ছি যে ধারাবাহিক অঙ্কটার নিয়ম আমাদের কি। প্রথমে আমরা বাম দিক থেকে গণনা করব, এরপরে বাম দিক থেকে গণনা করে আমরা হিসাব করে প্রথমে বন্ধনী কোথায় আছে এটা দেখব। প্রথমে বন্ধনীর কাজ করতে হবে, বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজ সবার আগে, এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, এরপরে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। বন্ধনী উঠে গেলে, আমাদের বন্ধনীর কাজ করা শেষ হয়ে গেলে এরপর সাধারণ ভাবে আমরা গুণ এবং ভাগের কাজ আগে করব, এরপরে যোগ আর বিয়োগের কাজ করব। গুণ এবং ভাগের মধ্যে আবার যেটা আমাদের ধারাবাহিকভাবে আগে আসবে গণনা করতে থাকবো আমরা বাম দিক থেকে, যেটা আগে আসবে সেটার কাজ আগে করব। গুণের কাজ আগে আসলে গুণের কাজ আগে করব, ভাগের কাজ আগে আসলে ভাগের কাজ আগে করব। এরপরে আবার বন্ধনীর মধ্যে যদি গুণ বিয়োগ যোগ ভাগ আবার একসাথে থাকে, আমরা যেহেতু ফার্স্টে বন্ধনীর কাজ করব, বন্ধনীর ভিতরে যদি গুণ ভাগ যোগ বিয়োগ একসাথে থাকে তাহলেও এই একই নিয়ম, যে বন্ধনীর ভিতরে বাম দিক থেকে গণনা করতে করতে আগে যেটা আসবে গুণের কাজ আগে আসলে গুণের কাজ এবং ভাগের কাজ আগে আসলে ভাগের কাজ, গুণ এবং ভাগের কাজ আগে, এরপরে গুণ ভাগের কাজ শেষ হলে আমরা যোগ আর বিয়োগের কাজ করব যেটা আগে আসবে। তাহলে দেখো এখানে আমরা শুরু করতেছি। আমরা প্রথমে আগে একবার গণনা করে নিচ্ছি। এখানে দেখো 7 গুণন দেওয়া আছে, এটা কিন্তু বন্ধনীর বাইরে দেওয়া আছে। 6-এর এখান থেকে কিন্তু বন্ধনী শুরু হয়েছে, তৃতীয় বন্ধনী একদম দেখো শেষ পর্যন্ত কিন্তু আমাদের তৃতীয় বন্ধনী আছে, অর্থাৎ এই পুরো অংশটাই আমাদের বন্ধনীর মধ্যে আছে। তৃতীয় বন্ধনী আছে, এর মধ্যে দ্বিতীয় বন্ধনী আছে, এর মধ্যে প্রথম বন্ধনী আছে। তাহলে এখন আমরা সমাধান করতেছি। এটা যেহেতু বাইরে আছে 7 গুণন, এটা বাইরে, এটার কাজ সবার পরে হবে, আগে বন্ধনীর ভিতরে কাজ হবে। তৃতীয় বন্ধনীর কাজটাও কিন্তু আমাদের পরে হবে, কারণ দ্বিতীয় এবং প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব, বাকি অংশগুলোকে আমরা এইভাবেই রেখে দিব। তাহলে দেখো আমরা প্রথম বন্ধনীর মধ্যে চলে আসছি। প্রথম বন্ধনীর মধ্যে 9 যোগ 2 বিয়োগ 1 আছে। 9 যোগ 2 করলে ফার্স্টে আমাদের কত হবে? 9 যোগ 2 করলে 11 হবে। তাহলে আমরা 11 বিয়োগ 1 লিখে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দিয়ে করে দেবো। প্রথম বন্ধনী কিন্তু এখন আমাদের শেষ হয়নি, কারণ এই যে বিয়োগ 1 আছে এটা কিন্তু এখন আমরা করিনি, শুধু যোগের কাজটা করছি, বিয়োগের কাজটা করিনি, তাই প্রথম বন্ধনী থাকবে। প্রথম বন্ধনীর কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপরে কিন্তু প্রথম বন্ধনী উঠে যাবে। তাহলে 7 গুণন 6 যোগ দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ, এখন 11 থেকে 1 বিয়োগ করলে 10 হবে, আমরা জানি 10, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী কিন্তু উঠে গেছে, কারণ দেখো প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগের কাজ ছিল, শেষ, বিয়োগ হয়ে গেছে, এখন প্রথম বন্ধনী উঠে গেছে, ফলাফল 10। দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীর ভিতরে কিন্তু কাজ আছে, আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজটা করবো। এরপরে 7 গুণন তৃতীয় বন্ধনী হচ্ছে আমাদের 6 যোগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে কত আছে দেখো, শুধু বিয়োগ আছে, 24 বিয়োগ 10। 24-এর থেকে 10 বিয়োগ দিলে আমাদের কত হয়? আমরা জানি 14 হবে। 0 আছে কত হলে 4 পাবো? 4। 1 আছে কত হলে 2 পাবো? 1। তাহলে 24-এর থেকে 10 বিয়োগ দিলে আমাদের কত আসতেছে? 14। দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে শুধু কিন্তু বিয়োগ ছিল, বিয়োগ করা হয়ে গেছে, দ্বিতীয় বন্ধনী তাহলে উঠে যাবে, এখন আমাদের থাকবে তৃতীয় বন্ধনী। তাহলে 7 গুণন, এরপরে তৃতীয় বন্ধনীর মধ্যে যোগ আছে, দেখো 14-এর সাথে 6 যোগ আছে, তাহলে যোগ করে দেবো। 6 আর 4 10, 10-এর 0 হবে, হাতে থাকে 1, 6 একে
আচ্ছা, যোগ করতেছি। 6 4 10 10, 10 শূন্য, হাতে থাকে এক, এক আর এই যে পাশের এক যোগ করলে হচ্ছে 2 হবে, 20 হবে। তাহলে এখানে আমাদের 20। দেখো তৃতীয় বন্ধনী আমাদের উঠে যাবে। তৃতীয় বন্ধনীর মধ্যে আমাদের শুধু যোগ ছিল, যোগ করা হয়ে গেছে, তৃতীয় বন্ধনী উঠে যাবে। এখন কিন্তু আমাদের শুধু বাইরে 7 × 20 আছে, সাথে সাথে 20 গুণ করলে আমাদের কত হচ্ছে দেখো। তাহলে 7 শূন্য শূন্য, 7 × 14, 140। তাহলে আমাদের ফলাফল হবে 140। এটাই কিন্তু আমাদের 3-এর 1 নম্বর ধারাবাহিক অঙ্কের ফলাফল। এবং আমরা এই নিয়মেই কিন্তু ধারাবাহিক অঙ্কগুলো করব, যে নিয়মে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে। পরবর্তীতে যখন তোমরা নিজেরা সমাধান করবে, না দেখে প্র্যাকটিস করবে, তখন কিন্তু কোথাও বুঝতে না পারলে বা সমস্যা হলে আটকে গেলে তোমরা এই নোট করে অঙ্কটা দেখে বুঝে তারপরে কিন্তু করতে পারবে সহজে।